আল্লাহর এই কোরআন তদানীন্তন সময়ে নাজিল হয়ে তদানীন্তন সময়ের সবচেয়ে খারাপ মানুষগুলিকে ভালো মানুষে রূপান্তরিত করেছিল। সেই কোরআন আজকেও আমাদের সমাজে আছে। আমাদের সমাজে থাকার পরেও কত রকমের কত অবিচার, কত রকমের কত অনাচার, কত ধরনের কত সমস্যা, যে সমস্যার কোনো শেষ নাই। প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, যেই কোরআন দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীকে শাসন করেছিল, সেই কোরআন দিয়ে আজকে আপনি আমি পুরো 3.5 হাত বডিও শাসন করতে পারছি না। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্যই যত সমস্যা। আসুন এই সমস্যাকে কিভাবে দূরীভূত করা যায় এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা ইব্রাহিমের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বে কারীম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা আল হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কিতাবুন আনজালনাহু, হে নবী আমি আপনার প্রতি এই কিতাব এজন্য নাজিল করে দিয়েছি, মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। লিতুখরিজান নাস, মানুষদেরকে পাপের কাছ থেকে, অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অন্ধকার বলতে ওই কাজগুলিকে বুঝায় যেই কাজ অবৈধ কাজ, সকল প্রকার অবৈধ কাজকে দূরীভূত করে অসামাজিক কাজকে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে একটি আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি মহাপবিত্র আল কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। একবার জোরে জোরে সকলেই বলুন সুবহানাল্লাহ। হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান, আর কত করবে তুমি ঘুমানোর ভান ভাইজান, আর কত করবে তুমি ঘুমানোর ভান। ডাকছে তোমায় আল কোরআন ভাইজান, ডাকছে তোমায় দ্বীন ইসলাম। কোরআন মেনে চলো যদি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন মেনে চলো যদি বেড়ে যাবে ঈমান, হাদিস মেনে চলো যদি বেড়ে যাবে ঈমান, ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ। কোরআন যদি নাই বা পড়ো, কোরআন যদি নাই বা শোনো, কোরআন যদি নাই বা বোঝো, কোরআন যদি নাই বা মানো, পরকালে হতে হবে অপমান ভাইজান, পরকালে হতে হবে অপমান। ডাকছে তোমায় দ্বীন ইসলাম ভাইজান, ডাকছে তোমায় আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় তাওহীদ জনতা, শাহজালাল রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত শহীদ তিতুমীরের রক্ত স্নাত 16 কোটি মুসলিম অধ্যুষিত বাংলার সবুজ ভূখণ্ড থেকে মানব রচিত মতাদর্শের রাহুগ্রাসকে নস্যাৎ করে দিয়ে
পবিত্র আল কোরআন এবং আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায় সুদের উপরে ভিত্তি করে আবার পৃথিবীর মঞ্চে খোলাফায়ে রাশেদার সেই সোনালী যুগ, সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। মাজলুম মানবতার মুখে হাসি ফুটবে, অধিকার হারা মানুষগুলি তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। গোটা দুনিয়ার মিনারে মিনারে ইসলামের বিজয় খচিত কালিমার পতাকা পথ পথ করে উড্ডয়ন হবে। এই দৃশ্য কি আপনারা দেখতে চান? আর জোরে বলুন, এই দৃশ্য কি আপনারা দেখতে চান? কে কে দেখতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আল কোরআনুল কারীমের আলোকে দেশ স্বাধীনের পরে প্রায় 53 বছর আমরা ঘরে ঘরে জ্বালিয়েছি, সেজন্য কোনো ফলাফল পাই? আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে এবার জাতিসংঘে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনকে যতদিন পর্যন্ত না ঘর থেকে বের করে সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে না পারবেন, ততদিন পর্যন্ত সমাজের অনাচার, দুরাচার, অবিচার, জর্জার, মুল্লুকতার এটা কশ্চিনকালেও শেষ হবে। আল্লাহর কোরআনকে সংসদে দেখতে চাই কি চাই না? আরো যারা বলুন, সংসদে দেখতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আবার বলছি সকলেই আল্লাহুম্মা আমিন। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে, দাঁত ভাঙলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে চলে গেলেন মদিনাতে। বলুন লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন সর্বাগে প্রারম্ভেই মহান রব্বে কারিমে আলিশান দরবারে শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিলের প্রায় ১৫০০ বছর পরে আল্লাহর কোরআনুল কারীমের মহব্বত বুকে আগলে ধরে আজকে যারা আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা আমার প্রতি খুবই বেজার এবং আপনারা এই মাহফিল দেখেও খুবই বেজার, নাকি বলেন? একটু আওয়াজ দেওয়া যাবে না ভাইয়েরা? আওয়াজ দেওয়া যাবে না? নেই? আমি অনুরোধ জানাবো আবারও যে ভাইয়েরা এখন এলোমেলোভাবে বসা আছেন, একটু আলোচনা শুরু করার জন্য একটু সুন্দর পরিবেশ প্রয়োজন, একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসেন। আমরা সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য আবারও বলতে চাইবো, আমরা গত 15 থেকে 16টি বছর যেই জায়গায় আল্লাহর কোরআন থেকে কথা হতো, পারমিশন নিতে হতো তাদের কাছ থেকে, ধর্ণা দিতে হতো তাদের কাছে গিয়ে, যারা প্রস্রাব করেও পানি নেয়, যাদের বুকে বোমা মারলেও একটা কোরআনুল কারীমের অক্ষর বের হয় না, ওক ছাড়া মাহফিল হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত পতনের মাধ্যমে আমাদেরকে যে পরিবেশ দান করলেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করছি মহান রব্বে কারীমের দরবারে।
আবারও সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবীর সৌজন্যে অগণিত অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক। যে নবীকে লাইক করেছেন, পছন্দ করেছেন, দেনমোর পিকে হিট্রিক, যে নবীকে লাইক করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, ইংরেজি সাহিত্যিক জর্জ বার্নার্ড শ, যে নবীকে লাইক করেছেন, আমেরিকার বিখ্যাত সমাজ বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট, যে নবীকে লাইক করেছেন, ভারতের অবিসংবাদিত নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা ব্যারিস্টার মহাত্মা গান্ধী সহ আল্লাহর এই জমিনে যত মানুষ মানবতার কল্যাণে কাজ করেছে, মানবতাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে, তারাই আমার রাসূলকে নিয়ে তারা ভালো বলতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সেই নবীর প্রতি মহব্বত নিয়ে আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ এবং সালাম প্রেরণ করছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, ভূমিকাকে আর দীর্ঘায়িত না করে আসুন আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে ভালোবেসে যারা এই জান্নাতের বাগানে যারা এসেছেন, বলুন তো এখানে আসলে লাভ না ক্ষতি? আর একটু জোরে বলুন, লাভ না ক্ষতি? এই সওয়ালে মুকদ্দারের জবাব মহান রব্বুল কারীম আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বে নাজিলকৃত কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমাদের সামনে যখন আমার কোরআনুল কারীমের একজন কারি যখন কোরআন থেকে তেলাওয়াত করে, অথবা একজন কোরআনুল কারীমের মুফাসসির যখন আমার কোরআন থেকে তাফসীর করে, তখন তোমরা দুইটি কাজ করবে। কয়টি বলেন? একটু জোরে বলুন, কয়টি? তোমরা দুইটি কাজ করবে। এক নম্বর কাজ হলো ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে আমার কোরআনুল কারীম তোমরা শ্রবণ করবে। আর দুই নম্বর কাজ হলো ওয়া আনসিতু, চুপচাপ হয়ে আমার কোরআনুল কারীমের কথাগুলিকে দিলের কান লাগিয়ে শুনবে, এবং যা যা তোমার জীবনের সাথে সংঘর্ষ হয়ে যায় তা থেকে তোমরা বেঁচে থাকার দৃঢ় সংকল্প করবে। এই দুইটি কাজ যদি করতে পারো, আমি মহান রব্বুল কারীম তোমাদেরকে জানিয়ে দিলাম লাআল্লাকুম তুরহামুন, তোমাদের মাথার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাড়ি ধারা নাজিল করে দিব। সকলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আপনারা এসেছেন, এই হলো আমাদের লাভ। যতক্ষণ বসে থাকবেন, সওয়াব না গুনাহ? প্রত্যেকটি শ্বাসে প্রশ্বাসে 10টি গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন। 10টি গুনাহ মাফ করার পরে যে ফাঁকা জায়গাটা থাকবে, ওই ফাঁকা জায়গাটা মহান রব্বুল কারীম 10টি নেকি দিয়ে ওই জায়গাটা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু তুলনে যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী মহিলা মা এবং ভগ্নীগণ, সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ইসলামের রীতিনীতি অনুযায়ী আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, আসুন এবার আলোচনায় চলে যাই। বলুন তো আমরা কি থেকে আলোচনা শুনতে এসেছি? আল্লাহর কোরআন থেকে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন থেকে কথা। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন হলো দ্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র ধর্মীয় গ্রন্থ। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে?
কোনো সংশয় আছে? বলে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন দিস ইজ দ্য বুক, এটা হলো ওই কিতাব, দ্য মোস্ট অথেন্টিক্যাল অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট এন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এটা তো ওই কিতাব, এটা তো ওই বাণী, যেই কিতাবের মধ্যে, যেই বাণীর মধ্যে, যেই গ্রন্থের মধ্যে ভুল থাকা তো অনেক দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, এই পৃথিবীতে যত কলামিস্ট রয়েছে, যত রাইটার রয়েছে, যত লেখক রয়েছে, প্রত্যেক লেখক তার বইয়ের শুরুতেই লেখকের দুটি কথা নামে একটি কলাম দিয়ে দেয়। আর সেই লেখকের দুটি কলামে লেখক তার নিজের অপারগতা, নিজের যে একেবারেই নিজে যে অনেক ভুলের মধ্যে আছে, এই রকম কথা সে লিখে দেয় যে আমি অনেক কষ্ট করে এই বইটি রচনা করেছি। রচনা করতে গিয়ে ভুল থাকতে পারে, সমস্যা থাকতে পারে, ভেজাল থাকতে পারে, কথার মধ্যে কোনো সমস্যা হতে পারে। যদি আমার বই পড়তে গিয়ে আপনাদের দৃষ্টিগোচরে যদি কোনো ভুল পরিলক্ষিত হয়, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আবার যখন এই বই পুনর্মুদ্রণ করা হবে, আমাদেরকে জানিয়ে দিলে পুনর্মুদ্রণের সময় এই বইকে সংশোধন করা হবে। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কলামিস্ট, এমন এক লেখক, এমন এক রাইটার, তিনি কোরআনুল কারীমের শুরুতেই তিনি এমন এক চ্যালেঞ্জ দিলেন, ভুল থাকা তো দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহর লেশ মাত্র নাই। চিৎকার দিয়ে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আবার বলেন। কোরআনুল কারীমের মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ আছে কি? প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ তাআলা বলেন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুই আমি আল্লাহ তাআলা বাদ দেই নাই, ব্যক্তি নীতি বাদ দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবার নীতি বাদ দেই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজ নীতি বাদ দেইনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতিও বাদ দেইনি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেক নামধারী মুসলমান বলে যে হুজুর মানুষ মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, এরা রাজনীতির কি বোঝে? এরা কেন রাজনীতি করে? সব রাজার মহারাজার নাম কি? আরো জোরে বলেন। সব রাজার মহারাজা হলো আল্লাহ। আর সেই আল্লাহর কিতাবে, আল্লাহর কালামে, এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ, মানে আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। সব রাজার মহারাজার কিতাবে, সব রাজার মহারাজার কালামে রাজনীতি থাকবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে, কোশ্চিন কালেও হতে পারে। কি বলেন? তাহলে কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে না নাই? প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে সকলেই জানেন। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, আল্লাহর নবীর সাথে দাওয়াতে অংশগ্রহণ করত, বড় জুব্বা পড়তো, বড় টুপি পড়তো, আল্লাহর নবীর সাথে প্রত্যেকটি কাজ করত। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এটা ওই আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই আব্দুল্লাহ ইবনে উবাই কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের সর্বনিম্ন তলদেশে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরিরা
ভবিষ্যতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তারা কিয়ামত পর্যন্ত থাকবে আর তারা বলতেই থাকবে আল্লাহর কোরআন দ্বারা দেশ শাসিত না হোক, আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র শাসিত না হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছুই দিয়েছেন। আল্লাহর কোরআন এমন একটি সময় নাজিল হয়েছিল প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, যে সময়টাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। সময়টা ছিল অত্যন্ত খারাপ। এখন যেরকম ভাবে হাটি বাজারে গরু ছাগল অন্যান্য আসবাবপত্র বিক্রি হয়, তদানীন্তন সময়ে মানুষ বিক্রি হতো। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আষাঢ় দিয়ে মেরে ফেলতো। এমন কোন জুলুম নির্যাতন নাই যা মক্কার জমিনে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কার দুরবস্থাকে ভালো অবস্থায় পর্যবেসিত করবার জন্য মহাপবিত্র আল কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলে প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহর এই কোরআন তদানীন্তন সময়ে নাজিল হয়ে তদানীন্তন সময়ের সবচেয়ে খারাপ মানুষগুলিকে ভালো মানুষে রূপান্তরিত করেছিল। সেই কোরআন আজকেও আমাদের সমাজে আছে। আমাদের সমাজে থাকার পরেও কত রকমের কত অবিচার, কত রকমের কত অনাচার, কত ধরনের কত সমস্যা, যে সমস্যার কোনো শেষ নাই। প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, যেই কোরআন দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবীকে শাসন করেছিল, সেই কোরআন দিয়ে আজকে আপনি আমি পুরো 3.5 হাত বডিও শাসন করতে পারছি না। কথা বলেন ঠিক না বেঠিক? সেজন্যই যত সমস্যা। আসুন এই সমস্যাকে কিভাবে দূরীভূত করা যায় এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা করতে চাই। সেজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা ইব্রাহিমের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বে কারীম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা আল হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কিতাবুন আনজালনাহু, হে নবী আমি আপনার প্রতি এই কিতাব এজন্য নাজিল করে দিয়েছি, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। লিতুখরিজান নাস, মানুষদেরকে পাপের কাছ থেকে, অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, অন্ধকার বলতে ওই কাজগুলিকে বুঝায় যেই কাজ অবৈধ কাজ, সকল প্রকার অবৈধ কাজকে দূরীভূত করে অসামাজিক কাজকে পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে একটি আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি মহাপবিত্র আল কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। একবার জোরে জোরে সকলেই বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন, কোরআনের পথ হলো আলোর পথ। চিৎকার দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পথ কিসের পথ বলেন? আল্লাহর নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যারা কথা বলে কেবলমাত্র শুধুমাত্র তারাই সত্য কথা বলে। আল্লাহু আকবার বলেন। কিন্তু গত 15 থেকে 16টি বছর আল্লাহর কোরআন দিয়ে যারা সঠিক এবং হক কথা বলেছে তাদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার ছিল কি ছিল না বলেন? যে মানুষটি 50টি বছর আল্লাহর কোরআন থেকে আয়াত টু আয়াত কথা বলতেন, যার
প্রত্যেকটি কথায় কোরআনের দলিল ছিল, যার হাতে হাত রেখে শত শত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহর কোরআনের বিধান রাস্তা না থাকার কারণে ওই কোরআনের পাখি, কোরআনের বুলবুলকে অবিচারে নির্বিচারে ইনজেকশন পুশ করে দুনিয়ার জমিন থেকে, স্বৈরাচারী দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে, শাহাদাত করিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন দ্বারা শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কোরআন থেকে একটু জেদ কথা বলতেন। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কথা বলেন ঠিক না ঠিক? তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চালিব 1-2 বছর নয়, শুধু 13টি বছর অন্ধ প্রকোষ্ঠে রেখে তাকে চূড়ান্ত মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে তাকে অসুস্থতার নাটক করে দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এক শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব না থাকলে কি হবে? তার যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত থাকবে বাতিলের বিরুদ্ধে লড়াই করবার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন কারবালার প্রান্তরে ফোরাতের তীরে ইমাম হুসাইন একা দাঁড়িয়ে ছিল বিধায় এই দিদি সৈন্যদের মোকাবেলায় কুলিয়ে উঠতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে বাংলার সবুজ ভূখণ্ডের পদ্মা, মেঘনা, যমুনার বহমান স্রোতের তীরে লক্ষ লক্ষ কোটি কোটি ইব্রাহিমের যোগ্য সন্তানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে জালিমদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, আমরা অনেক শাসক এদেশে দেখেছি কি দেখি নাই বলেন? অনেক শাসন আমরা পেয়েছি, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের শাসন আমরা পাই বিদায় আমরা শান্তিও পাই। শান্তি পেয়েছি বলেন? শান্তি পেয়েছি? অশান্তির দাবানলে আমরা পড়েছি। আমরা এমন কোনো অশান্তি নাই যেটা আমরা পাই নাই। আমাদেরকে বিভিন্ন ওয়াদা দিয়ে দিয়ে আমাদের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চাই আল্লাহর কোরআন সংসদে যাক। চাই কি চাই না বলেন? আরো যারা বলুন চাই কি চাই না? জর্জ আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মানব রচিত গণতন্ত্র, ম্যাকিয়াভেলি তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ, কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র মতবাদ, ভ্লাদিমির লেনিনের তৈরি করা সাম্রাজ্যবাদ এই পৃথিবীর জমিনের 1 ইঞ্চি পরিমাণ জায়গায় শান্তি আনয়ন করতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? পারবেও না। পারবে কি বলেন? চলে বলুন পারবে? আল্লাহর নবীর মতো বক্তা, আল্লাহর নবীর মতো বক্তা আল্লাহর কোরআনের বিধান ছাড়া 40টি বছর মক্কার জমিনে শান্তি আনয়ন করার চেষ্টা করেছিলেন, কিন্তু পেরেছিলেন ওই দিন কোরআন সংসদে গিয়েছিল যেই দিন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় আল্লাহ তাআলার বান্দাগণ, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। সামনের সময় আমাদের একেবারে অত্যাসন্ন। এই সময়কে যদি কাজে লাগাতে না পারি তাহলে মাইরের কোনো শেষ থাকবে। ইমানের পথ যদি হয় দুর্গম, বন্ধুর কণ্ঠকাকীর্ণময়, ইমানের পথ যদি হয় রক্ত পিচ্ছিল, ইমানের পথ যদি হয় বাধার বিন্দু চলে ভরা, তারপরেও ইমানের দাবিতে বিশ্বাসী প্রত্যেকটি মুমিন মুসলমান ইমানের রক্ত পিচ্ছিল পথে হিমালয় পর্বতের মতো দুঃসাহসী অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে পথ চলবে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন ইমানদার ইমানের পথ ছেড়ে বাতিলের পথে নিজের জীবন পরিচালনা করতে পারে? এক জালিমকে বিদায় করতে গিয়ে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, অনেক কষ্ট আমরা পেয়েছি। দ্বিতীয় কোন জালেম, দ্বিতীয় কোন স্বৈরাচার আপনার আবার এই লাল সবুজ ভূখণ্ডে যেন কোনো জায়গা করতে না পারে, যেন আসল করতে না পারে, এজন্য আপনাকে আমাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মহান রব্বে করিম যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।